গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক কটা দিন পর ক্যামেরাটা ধরলাম। আজকে হচ্ছে মাস কত তারিখ? আমার মনেও নেই, একদম 1 সেপ্টেম্বর। আজকে হচ্ছে সানডে। এইখান থেকেই ব্লগটাকে আজকে স্টার্ট করছি। অনেকটা দিন গ্যাপ পড়ে গেছিল, শরীরটা মাঝখানে প্রচন্ড খারাপ। মাঝে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে মা এসছে আমার কাছে। এখন একটু আগের থেকে বেটার আছি, পুরোপুরি ফিট এমনটা নয়। তো মার সাথে বলে না মায়ের যত্নে আবার উঠে দাঁড়ানো, সেই রকমই অনেকটা ব্যাপার যে মা আসার পর আস্তে আস্তে একটু সুস্থের দিকে। তো ভাবলাম এবার আস্তে আস্তে শুরু করি ব্লগটা। তাছাড়া এই কটা দিন প্রচুর প্রচুর মেসেজ, প্রচুর ভালোবাসা তোমাদের থেকে পেয়েছি। তোমরা সবাই লিখেছো বোনি তুমি ঠিক আছো তো, এইটুকু জানাও। তো এই যে একটা ফ্যামিলি, যে যাদের সাথে এত বেশি কানেক্ট হয়ে যাওয়া, এটা একটা বিশাল বড় পাওয়া। কিন্তু সবাইকে আমি রিপ্লাই দিতে পেরেছি এমনটা নয়, তার জন্য আগেও সরি বলছি, এখনো সরি বলে নিচ্ছি। চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। রোজ না পারলেও আজ থেকে আমি টুকটাক করে ব্লগ তোমাদের সাথে ছোট হলেও শেয়ার করবো। অ্যান্ড এই আহমেদাবাদের ফ্ল্যাটে এই যে আমার সাথে আমার মাদার ইন্ডিয়া। হ্যালো সবাই, কেমন আছো? আমি এখন মেয়ের কাছে, আমি খুব ভালো আছি। আমি এখন মেয়ের কাছে খুব ভালো আছি। যাই হোক, আর আমাদের আজকে মা বানিয়ে দিয়েছে হচ্ছে তোমার ব্রেকফাস্টে ইডলি। তো আমাদের ব্রেকফাস্টে ইডলি হয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে ইডলি, টানটানা। আর এখানে আছে হচ্ছে চাটনি বাদামের, এই হচ্ছে সাম্বার ডাল। আমার এখানে জিনিস অনেক কম, মা খুব কষ্ট করেই চালাচ্ছে টুকটাক টুকটাক করে। বলো মা? অনেক জিনিস, যথেষ্ট অসুবিধা করেই এটা সেটা করে ম্যানেজ করছে মা। আর এই যে এখানে বসিয়ে দিয়েছে হচ্ছে মুড়ো ঘন্ট, টানটানা হচ্ছে এটা এখনো। তো এই হচ্ছে আপাতত আহমেদাবাদের অবস্থা, মানে আমাদের বাড়ির এইখানকার এই ফ্ল্যাটের অবস্থা। মাই এখন সমস্ত হাল ধরেছে, মাই সমস্ত কিছু করছে। আমি এখন বলতে গেলে পুরোপুরি রেস্টে আছি। আর এরই মাঝে প্রচুর কিছু ঘটেও গেছে, প্রচুর কিছু ঘটে গেছে মানে হচ্ছে যে সমস্ত ঘটনাগুলো ফেসবুক বলো বা সমস্ত কিছুতে চলছে, বা যা কলকাতায় ঘটে গেল, নতুন করে আর কিছু বলার নেই। শুধু এটুকুই বলবো, জানি না আমরা সঠিক বিচার পাবো কিনা আদৌতেও। এত কটা দিন হয়ে গেল, এখনো কোনো সঠিক কোনো কিছু জানতে পারলাম না। তো জানি না আদৌকেও কোনো বিচার আমরা পাবো কিনা। এই যে আরেকজনকে দেখা যাচ্ছে, কতদিন পর বলো? অনেকদিন পর। কেমন আছো তোমরা সবাই? আমরা এখন আপাতত একটু বেটার। আমরা বেটার নাকি? হ্যাঁ, আমরা একটু বেটার। শরীরের কন্ডিশনটা এতটাই খারাপ হয়ে গেছিল যে মাকে আসতেই হতো, না হলে সামলানোটা খুব মুশকিল হয়ে গেছিল। শৈবাল সকালবেলা বেরিয়ে যায়, সেই রাত্রেবেলা আসে, তার মধ্যেও ও ছুটি ছাটা নিয়ে ম্যানেজ করেছিল বাড়িতে। তো মা এসছে, মা কত তারিখ ছিল? 21 তারিখ। মা 21 তারিখ ফ্লাইটে এসছে আহমেদাবাদ। রাত 9:30টার সময় মায়ের ফ্লাইট ছিল। এখানে পৌঁছেছে মা প্রায় 12:30টা, না 1:30টা, বাড়িতে পৌঁছেছে 1:30টা। এই হচ্ছে ব্যাপার। চলো, যেমনটা তোমাদের বললাম, আজ থেকে একটু করে একটু একটু করে তোমাদের সাথে সমস্ত কিছু আমি শেয়ার করবো। মা জানো এখানে ইডলি বানাবে বলে সাথে করে মা কি নিয়ে এসেছিলে? কলাইয়ের ডাল, চাল, এই সমস্ত সাথে করে নিয়ে এসছে। আমাদের এখানে তো ইডলি মেশিন ছিল না, মানে স্ট্যান্ডটা ছিল না। তো মা আসার পর আমরা কিনেছি ছোট্ট, এই যে হ্যাঁ ছোট্ট ছোট্ট ইডলি হয়েছে। এই না, আরেকজন আজকে সানডে বলে ঘুমাচ্ছিল, তো আমি গিয়ে বলেছি আরে মা ইডলি বানিয়েছে। অন্যদিন বলে দাঁড়াও 5 মিনিট 10 মিনিট, আজকে বলছে হ্যাঁ ইডলি, ঝপ করে উঠে গেছে। আর উঠে আমি খাওয়া শুরু করে দিয়েছি। কেমন হয়েছে বলো? মার হাতে ইডলিটা সেরা। তোমার হাতের ইডলি ওর খুব প্রিয়। এখানে তো নিয়ে এসছি চাল ডাল বয়ে, পুরো কড়া ডুবে বয়ে বয়ে সব নিয়ে আসছে। হ্যাঁ এবার আমি একটু ট্রাই করবো এই চাটনিতে ডিপ করে। আমার চাটনিটা খুব ভালো লাগে। সবাইকে দিয়েছি চাটনি একটু। মা বাদামের চাটনিটা দারুণ, দারুণ পেট ভরে খেয়ে না, ফ্যান চালা। বাদামের চাটনিটা খাও, ইডলি পেট ভরে খেয়ে নাও, দুপুরে মা খেতে দেবে না। আমার দুপুরবেলা কিছু না। দারুণ হয়েছে, ডাল আছে, সব আছে। শৈবাল কথা বলছি, এই তো চা জমে গেছে। সানডে ব্রেকফাস্ট জমে গেছে আমাদের। সানডে ইডলি। আরে আমার অনেকক্ষণ ধরে ইডলি খেতে পেরে। অনেকক্ষণ ধরে বসো।
যেমনি হয়েছে চাটনি তেমনি হয়েছে ডাল। অসাধারণ। তোমার জন্যই এত আয়োজন এখানে 4-5 দিন ধরে, বাপরে বাপ। হ্যাঁ, কালকে আর আজকে এই দুদিন ধরে একটু রোদের মধ্যে রেহাই পেয়েছি। হ্যাঁ, কি বৃষ্টি। বৃষ্টিও ভালো বাবা এই রোদ থেকে। হ্যাঁ, রোদ উঠলে না খুব বেশি গরম পড়ে যায়। অনেকদিন পর ক্যামেরা নিয়ে, ক্যামেরার সামনে মানে আমার নিজের হাতে ক্যামেরা নিয়ে যতটুকু যে অভ্যাস ছিল সেটাও মনে হচ্ছে চলে গেছে। তো একটু অসুবিধা এখন হবে প্রথম কয়েকদিন, তারপর আবার আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। অনেক দিন গ্যাপ হয়ে গেছে, অনেক দিন ব্লগ দেওয়া হয়নি। তো যাই হোক, এখন একটু বেরোচ্ছি, একটু কান্দা বড়া একটু মেন্দু বড়া নিয়ে আসবো। একটুখানি বাড়িতে বসে তো ইডলি খাওয়া হলো, একটু বাইরের খাবার একটু খাই। বন্নি খাবে না, আমি আর ওর মাই খাবো, অল্প করেই নিয়ে আসবো, বাহন নিয়েই যাবো। কান্দা বড়া মেন্দু বড়া নিয়ে নিয়েছি। এই যে ডাব, দাদাকে বলেছিলাম কেটে ফেটে রেডি করে রাখতে, রেডি করে রেখে দিয়েছে। এবার নিয়ে বাড়ি ঢুকবো, প্রচুর রোদ, বাইরে আর দাঁড়াবো না। এটা হচ্ছে মায়ের এখন টিভি, ঠিক আছে? মাকে একটু সিরিয়াল দেখে, এবারে কোথায় সিরিয়াল দেখবে সেজন্য এখন ট্যাবে চালিয়ে দেওয়া হয়। এইটা হচ্ছে মায়ের এখন এটা কি রান্না করা? ওটা হচ্ছে মেন্দু বড়া। পুরানি মা এখানে আসার করতে বলছে আমার বোলপুরে থেকে কোনোদিন চপ খেতে ইচ্ছা করে না, এখানে আমার কি যে চপ খেতে ইচ্ছা করছে। এটাই হয়, যেখানে যেটা পাওয়া যায় না দেখি সেটা বেশি খেতে ইচ্ছা করে। বেসন না, ডালের পর ডাল দিয়ে টেস্টি খেতে। এটাই গরম করে মুড়ি দিয়ে খাওয়া যাবে। তোমার জন্য আমার তিনটে নিয়ে এসছি, যা খাবে খাও না। আরে একটা প্লেটে তিনটেই হয়। ও হ্যাঁ, আমি এবার দুটো, এক প্লেট যদি নিয়ে আসি, এটা দুটো ওটার একটা, যদি ওটা ভালো লাগে এটা ভালো না লাগে তখন আমি ওই জন্য দুটোই নিয়ে চলে এসেছি, যা আছে অপশন ওটাই থাক। সব ডালের ভালো খেতে ক্রিস্পি। এটা একটু গরম হলে খেতে ভালো লাগে, এটা একটু গরম হলে। আমাদের সকাল থেকে চলছে আজকে শুধু খাদ্য পর্ব। দুপুরবেলা একবার, সকালবেলা একবার হয়েছে, আবার এই আমরা দুপুরবেলার জন্য রেডি হয়েছি। আমি তো খাবো নাই বলছিলাম, মা মেয়েছে দুজন মিলে আমাকে জোর করে মজাচ্ছে। না না, এরকম করতে নেই। মা একদিন চিকেন চাউমিন করেছিল, এই চিকেন চাউমিন শৈবাল খেয়েছে, খেয়ে সেই দুপুরে কিছুতেই খাবে না, কি করছে মা আজকেও তাই করছিল। মা বলেছে তোমার জন্য আমি আর ভারী টিফিন করবোই না, তুমি এইরকম করো। না না, এরকম করতে নেই। দুপুরবেলা একটু সবাই মিলে দুপুরবেলায় ভাত খাওয়া দাওয়ার হয়ে গেছে, এখন ইনি নিয়ে এসছেন এইটা, এখানে খেলা হবে লুডো। এই যে ইনিও আরেকজন লুডো প্রেমী। হ্যাঁ, গুটি খাই যখন। মা হলুদ আজকে, যা দিবি তাতেই রাজি। আর তুমি লাল। না আমি লাল, তুমি সবুজ। নাও মা নাও, সময় কাটাবার ভালো যন্ত্র। তুমি নাও। তোমার 6 পড়ে গেল। হ্যাঁ বললাম যে এক্ষুনি 6 পড়ে, এটা আমার পড়বে। এত সোজা নাকি? 6 পড়েছে, আমার 6 পড়েছে, বেরিয়ে গেছে একটা। মায়ের একটা বেরিয়েছে, শৈবালেরও একটা বেরিয়েছে। ব্যাস 2। 2 মা দাও। এই ছাগল ওইটা 6 দেখ। কাকে গেলে? মায়ের গুটি। আরে পুট, শুধু তোমাকে খেয়ে নিচ্ছে। দেখতে এটা আনন্দ দেখো, শুধু মায়ের গুটিগুলোকে খাচ্ছে। কিন্তু আবার ভাবছে হ্যাঁ, দিলে বিপদ আছে। এইখানে একটা আমারও রয়েছে, তাও খাবে। হ্যাঁ, খাওয়ার মজা কি আর ছাড়া যায়? ছাড়া যায়। দেখি আমার এটা 3 পড়ে কিনা। পড়েছে, 4 পড়েছে। মোটামুটি হাড্ডাহাড্ডি একখানা লড়াই। মায়ের একটা হলুদ এখানে, একটা হলুদ এখানে।
আমার লাল ভেতরে ঢুকে গেছে, শৈবালের সবুজ এখানে। আমার পাকা গুটি এখান থেকে খেয়েছে। কে খেয়েছে? ঘরের সামনে ঢুকতে যাবা, এইখানে ছিল, দুই পড়লে ঢুকতো, এইখানটাতে ছিল, এইখানটাতে দুই পড়লে ঢুকতো, খেয়ে নিয়েছে। আর তুমি যে আমার খেয়েই যাচ্ছ। না না না, এবার আমার দেখি দুই পরে চা পড়লো না গো। তুমি জিতবে মনে হচ্ছে। দেখো 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 কাণ্ড করেছে। প্রত্যেকদিন ইনিই যেতেন। হ্যাঁ, আজকে রেকর্ড ব্রেক হয়ে গেছে। হোক। টেংলো আমাদের খেলা বন্ডুল করে দিয়েছে। মাঝে সাহেব বলছে যে আমি আর খেলবো না, আমার ভালো লাগে না। আর দুজন মিলে কি হলো, বন্ধ করে দিল। এখন দেখো আমাদের এই ঘরটা এখন পুরো সিনেমা হল হয়ে গেছে। এই দুজন মিলে শুয়ে শুয়ে আমি সিনেমা দেখছি। ওই সিনেমা চলছে ওইখানে, এখানে দুজন মিলে শুয়ে শুয়ে সিনেমা দেখছি। আমি বিনা টিকিট কেটে চলে এসেছি সিনেমা হলে। বিনা টিকিটে সিনেমা হলে চলে এসেছি। হ্যাঁ, বাংলা সিনেমা দেখি না। 6:30 বাজে। আবার একটু রেডি হয়ে এখন যাচ্ছি একটু আবার বাজারের দিকে। একটু চাল নিয়ে আসতে হবে, একটু সবজিপাতি নিয়ে আসতে হবে। বাঙালি আর কি আছে, কাজের মধ্যে দুই খাই আর শুই, আর খাওয়ার ভাগটাই বেশি। আর এই যে দেখো, একজন খালি ধপাস ধপাস করে এখানে ওখানে শুয়ে পড়ছে। আর আমাকে দেখলে মুখটা ঘুরিয়ে দিচ্ছে। কতদিন পর আজকে ব্লগ করছে, লোকজনের সঙ্গে একটু কথা বলবে তা না, খালি এখানে ওখানে শুয়ে পড়ছে। হ্যাঁ, আজকে আমি ভরসা নাকি? হ্যাঁ, আজকে আমি ভরসা, আমি আশা, আমি ভরসা। ঠেঙা দেখাচ্ছিস, দাঁড়া। ঠিক ঠিক দেবো তোর মাথায় বাড়ি, দাঁড়া। না বেরোই, এবার অন্ধকার হয়ে যাবে। এই দেখো, এই ব্যক্তি বাজার গেছিলেন আর কি নিয়ে এসছে। কি নিয়ে এসছো? জিরা। রাত্রেবেলায় আবার ধোসা হবে, সেই জন্য ইডলি খেয়েছি সকালে। এরা মা ছেলেতে ব্যাপক আছে। ওই দেখো, শুনলে বলছে কাল থেকে তো আবার একা একা দুজনে। একটু চেয়ার্স করে খেতে পারতে। আমার মা হেসেই কুটি বাটি খাবে কি? আমার বাবাকে, হ্যাঁ, মাকে বসিয়ে দিতে হবে, কিছু বলবে না, হাসবে, কেউ আর কারণটা শুনবে না, শুধু হাসবে, শুধু হা করে হাসবে। ওটাই ভালো, এটা আবার খেয়ে উঠে খাবো। ব্যাস, আবার বাঁচিয়ে রেখে দিল। রাত্রি 9:30 বাজে। আমার আর মায়ের শুরু হয়ে গেছে এখন ডোসার প্রিপারেশন রেডি করা। মশলা হবে তো এখানে মা যে আলুটা প্রিপেয়ার করে রেখে দিয়েছে। সকালে যে ইডলির ব্যাটারটা ছিল না, ওর মধ্যেই হবে। একটু জল মিশিয়ে একদম পাতলা করে নেব, তাই তো? পাতলা করে নাও, এবারে ধোসা খাবে বলেছে। এটা শৈবাল উপর আবদার। চলো, আমার এখানে পাতলা পাতলা ছোট্ট ছোট্ট একদম ডোসা রেডি। এই পাতলা ডোসাটা আমার হাতের, মাও খুব পছন্দ করে, শৈবালও খুব পছন্দ করে, একদম ক্রিস্পি হয় এটা। সবগুলোই এখানে এখন রেডি করে নেবো। একটা একটা করে তাওয়াতে দিয়ে আসছি, আর মা আর মেয়ে দুজন মিলে বসে বসে এখন গল্প করছি। শৈবাল বাবু গেছেন ফ্রেশ হতে। ও সারাদিন পর একবার ডিনার করার আগে আবার ওয়াশরুমে যাই, ভালো করে ফ্রেশ হয়, তারপরে খেতে আসে, এটা অভ্যাস। তো চলো, তার সাথে সাথে আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। অনেক দিন পর ব্লগ করলাম, হোক কাল আবার দেখাবো অন্য একটা ব্লগ নিয়ে, আশা করি। চলো, আজকের জন্য টাটা, গুড নাইট। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও। টাটা, গুড নাইট। গুড নাইট।